হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন হিসাবে তোমরা অঙ্ক কিছু প্র্যাকটিস করতে পারো। তো এই প্রশ্নগুলো করলে তোমাদের মোটামুটি এগুলো থেকে কমন পড়বে। আমরা এর আগে কয়েকটা ভিডিও আপলোড করেছি, সেগুলো দেখতে পারো। তাছাড়া এখানে যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো দেখতে পারো। এখান থেকে দেখো তোমাদের টেস্ট পেপারে দেখবে এই টাইপের অঙ্ক কিন্তু, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবি টাইপের অঙ্ক তোমাদের কিন্তু পড়েছে পরীক্ষায়, ঠিক আছে? তো এগুলো একটু প্র্যাকটিস করলে করতে পারো তোমরা। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে রুট হয়তো 35 দিয়ে দিল কিংবা হয়তো কোনো কিছু মান দিয়ে দিল, তার মানটা বের করতে হবে, ঠিক আছে? এখানে দেখো যেমন রুট 12 দেওয়া আছে, ঠিক আছে? রুট 12 মান কত? তাহলে এই যে অঙ্কটাকে তোমরা কীভাবে সলিউশন করবে আমি একটু বলে দিই তোমাদেরকে, ঠিক আছে? কীভাবে সলিউশন করবে তাহলে একবার সোজাভাবে মনে রাখবে, তাহলে একটু তোমাদের সোজা হয়ে যাবে। এই যে রুট 12 আছে, 12কে লসাগু দাও, দুটো সংখ্যাতে ডিভাইডেড করো, 3 4 12, 6 দুগুণী 12 হয়। তো 6-এর সঙ্গে 2 কিন্তু ভাঙবে না, এমন একটা সংখ্যাতে ভাঙবে যাতে কাছাকাছি থাকে। যেমন রুট 35, ঠিক আছে? 35 এর হচ্ছে যে তোমার 35 মানে কি 5 7 35, 5 আর 7 দিয়ে ভাঙবে, ঠিক আছে? তাহলে 5 7 35, ঠিক আছে? এরকম দুইটা সংখ্যাতে ভাঙবে। তো এবার হচ্ছে কি, যে এই রুট 12কে ভেঙেছে রুট 4 ইন্টু 3, ঠিক আছে? তো এইখানে দেখো 3 সেমি, এইটা 3 সেমি টানছে, এই যে বাহুটা আছে, ঠিক আছে? এই যে বাহুটা 3 সেমি আর এই বাহুটা 4 সেমি, দুটো ভাগে ভাগ করেছে। এই দুটাকে যোগ করলে 3 আর 4 যোগ করলে কত হবে? 7 সেমি হবে। তাহলে এ থেকে এই যে বাহুটা দেখতে পাচ্ছ, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে টোটাল 7 সেমি, ঠিক আছে? এই 7 সেমিকে তুমি দাগ টেনে নেবে লম্বা করে, যে 7 সেমিকে আগে অর্ধেক করো, ঠিক আছে? এই যে অর্ধেক করা আছে এখান থেকে, এভাবে অর্ধেক করা আছে, এখান থেকে লম্বা করে যে দাগটা টানা আছে অর্ধেক করা আছে, ঠিক আছে? দাগটা টানবে, অর্ধেক করবে। তারপরে তুমি করবে কি, এই যে এখানটা আছে, এখান থেকে এখান পর্যন্ত আগে 4 সেমি ভাগ করে নাও। স্কেল দিয়ে মাপতে পারো কিংবা এখান থেকে কাঁটা কম্পাসে তুমি যেটাভাবে ইচ্ছা মাপতে পারো, কোনো সমস্যা নেই। এইখানে এই যে বিন্দুটা পেয়েছো, ঠিক আছে? এই বিন্দুটাকে উপলক্ষ করে তুমি এখানে একটা 90 ডিগ্রি কোণ এঁকে দাও, ঠিক আছে? এই যে এখানে 90 ডিগ্রি কোণ আঁকা আছে, ঠিক আছে? এখান থেকে মেপে যে কোনো একটা অ্যাঙ্গেল টেনে নাও। তারপরে এখানে যতখানি মাপ লিয়েছিলে এভাবে একবার, এখান থেকে বসে একবার এদিকে একবার এখান থেকে বসে এদিকে একবার, এই লম্বা করে দাগটা টেনে দাও, ঠিক আছে? তো এই যে লম্বা করে দাগটা টানার পরে এই যে এখান থেকে তোমাদের এই যে একটা দাগ যাবে, এখান থেকে টানলে হয়তো দাগটা টানলে, ঠিক আছে? বড় করে টানলে কোনো সমস্যা হবে না। দিয়ে এবার এই যে বিন্দু আছে, এই বিন্দু থেকে তুমি একবার বিন্দু বসিয়ে এখান থেকে এখান পর্যন্ত মাপটা নিয়ে গোল করে একটা রাউন্ড করে দাও, ঠিক আছে? রাউন্ড করে দেওয়ার পরে দেখবে, রাউন্ড করে দিলে এই যে রাউন্ড করার পরে এই যে বাহুটা টাচ করেছিল, ঠিক আছে? আমি একটু রেড কালি দিয়ে দেখিয়ে দিই। এই যে বাহুটা টাচ করেছে, ঠিক আছে? এই বাহুটা যতখানি তোমার স্কেলে মান হবে ঠিক ততটাই তার মান। খুবই সোজা অঙ্ক, ঠিক আছে? সেভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর চাইলে আরেকবার যেভাবে বললাম একবার দেখতে পারো, ঠিক আছে? যেমন এখানে রুট 21 আছে, ঠিক আছে? রুট 21, 3 7 21 করতে পারো, ঠিক আছে? রুট 15 মানে 3 5 15, 3 আর 5 দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে রাখতে পারো। জ্যামিতি পদ্ধতিতে রুট 23-এর মান দেখো 5 গুণিত 4.6, দুটো বাহুকে যোগ করে তার সমতলে একটা বাহুটা দৈর্ঘ্য আঁকবে। এখান থেকে প্রশ্ন দিলে কিন্তু দিতে পারে, ঠিক আছে? একটু দেখে রাখবে এই প্রশ্নটা। এই লেসনটা খুব ইম্পর্টেন্ট তোমাদের। টেস্ট পেপারে বেশ কয়েক জায়গায় দেখলাম অঙ্কগুলো এসেছে, চাইলে তোমরা এই লেসনটা একটু দেখে রাখতে পারো, ঠিক আছে? তোমরা এবার প্র্যাকটিস করতে পারো, খুব একটা বেশি সময় লাগবে তা না, এই প্রশ্নগুলোর প্র্যাকটিস করতে পারো। পরীক্ষাতে দেয় এই প্রশ্নগুলো, মাঝে মধ্যে দিয়ে থাকে, এখন হয়তো তাও দিতে পারে, বলা যায় না। তো একটু প্র্যাকটিস করে রাখতে পারো, ঠিক আছে? অপশান দিয়ে দিতে পারে যে হয়তো এটা করো কিংবা ওটা করো, এরকম একটা অপশান দিতে পারে, ঠিক আছে? তো বোঝাতে পেরেছি। তারপরে তোমাদের উপপাদ্য, ঠিক আছে? পিথাগোরাস উপপাদ্য আমরা যেটা বলছিলাম, এই পিথাগোরাস উপপাদ্য তোমরা একটু দেখে রাখবে। উপপাদ্য 49 নাম্বার, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আরেকটা তোমাদের এই যে 50 নম্বরের পিথাগোরাস উপপাদ্য, 49 এবং 50 নম্বরে এটা দেখে রাখবে, ঠিক আছে? তোমাদের বলে দিল যে পিথাগোরাস উপপাদ্যটি লিখো, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু সেভাবে লিখতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। 49 এবং 50 নম্বরে একটা বিপরীত উপপাদ্য আছে, সেই বিপরীত উপপাদ্য, আর একটা আছে কি পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে? এই দুটোর মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটোর মধ্যে একটা কিন্তু পড়তে পারে, একটু দেখে রাখবে।
যেগুলো সাজেশন দিলাম এগুলো তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। আমরা আরও ভিডিও আপলোড করছি যেগুলো প্রত্যেক অধ্যায় করে, আমরা প্রত্যেকটা অধ্যায় পারবো কিনা বলতে পারছি না, কিন্তু অধ্যায়গুলো আমরা দেখিয়ে দিচ্ছি কোন অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট। এগুলো তোমরা একটু প্র্যাকটিস করতে পারো, পরীক্ষা যেহেতু চলে এসেছে সেহেতু সেভাবে একটু প্র্যাকটিস করে হালকা করে দেখে যেতে পারো, ঠিক আছে, তোমাদের অনেকটা হেল্প হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।